শীতকালের এত রকম সবজি দেখে যেটা সব থেকে বেশি ভালো লাগে আমার, সেটা হচ্ছে পাওভাজি। আমার পাওভাজি খেতে ভীষণ ভালো লাগে। আজকে সেই পাওভাজি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্রথমে কুকারটাকে ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো সাদা তেল, আর তারপরে সেখানে দিয়ে দেবো বাটার। বাটারটা প্রথমে দিলেই কালো হয়ে যেত, তাই সাদা তেলের সঙ্গে বাটারটা মিশিয়ে দিই আমি। এরপরে দিয়েছি আমার নিজের স্বাদ মতো নুন। সত্যি কথা বলতে বাচ্চারা সবজি দেখলেই 10 হাত দূরে পালায়, আমার মেয়ে তো তাই করে। তাই আমি এরকম টাইপের কিছু বানিয়ে ওকে খাওয়াই। আমি দিয়ে দিয়েছি আলু, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, বিট। এগুলোকে ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব। বেশি ভাজা দরকার নেই, হালকাই ভাজা হবে, কারণ এরপরে তো এটা বয়েল হবে। একটু হালকা করে ভেজে নেওয়ার পর দেখো আমার এটা মোটামুটি ভাজাও হয়ে এসছে। দেখতেও কি সুন্দর লাগছে না, নানা রকম কালারের মধ্যে সবুজ সবুজ কড়াইশুঁটিগুলো। এরপরে দিয়ে দেবো এর ভেতরে জল। এরপরে এটাকে ভালো করে 2-3টে সিটি মেরে নেব, আর তারপরে এটাকে ভালো করে সবজিগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি তো এইভাবে ম্যাশ করে নিলাম। এরপরে আলাদা একটা কড়াইতে বসিয়ে দেব, দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু হালকা গরম হওয়ার পরে একটুখানি বাটার দেব, আর তারপরে দেব হচ্ছে পেঁয়াজ আর টমেটো। এগুলো বেশি ডিপ করে ভাজার দরকার নেই, একটু হালকা হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা। লঙ্কা আমি দিইনি, কারণ আমার বাচ্চা লঙ্কা ঝাল খেতে পারে না। শুধু বাচ্চা নয়, বাচ্চার মাও পারে না। যাই হোক, তো আমার দেখো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো একটু পাওভাজি মশলা আর কাশ্মীরি লাল মির্চ। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। খুব ডিপ ভাজা বা খুব বেশি ফ্রাই করতে হবে এরকম না, হালকা করে ভাজলেই হবে। যখন এর থেকে তেল ছেড়ে দেবে, দেখো আমারও মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমার ওই ম্যাশ করে রাখা সবজিগুলোকে আমি এর ভেতরে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এগুলোকে সব পুরোটা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়, তাই বারবার নাড়াতে হবে। আর এরপরে দিয়ে দেবো এর ভেতরে একটা লেবু। সত্যি কথা বলতে এই সন্ধ্যাবেলা পাওভাজি খেতে দারুণ লাগে। মানে পাওভাজি আমার যেহেতু খুব প্রিয়, তাই আমি হয়তো অনেকবার বলে ফেললাম। এরপরে নিজেদের স্বাদ মতো দিয়ে দেবো পাওভাজি মশলা। তোমাদের ইচ্ছা মতো দিও বন্ধুরা, যদি খুব বেশি খেতে ইচ্ছা করে ফ্লেভারটার জন্য তাহলে বেশি করে দেবে, আর নাহলে হালকা। মোটামুটি আমার টেনেও এসে পাওভাজিটা। এরপরে দিয়ে দেবো বাটার। বাটারটা দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে নামানোর আগে, দেখছো পাওভাজিটা কালারটা কি সুন্দর এসছে না, অসাধারণ। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, পাওভাজি মোটামুটি রেডি। এবার শুধু বাচ্চাকে খাইয়ে দেবো। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরও জানাতে কিন্তু একদম ভুলো না। হ্যাঁ, পাওভাজি আমার একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এবার নামিয়ে নেবো। আর কালারটাও দারুণ এসছে। এবার বলো দেখি কেমন হয়েছে। একদম কমেন্ট করতে ভুলবে না কিন্তু বন্ধুরা।